जय श्री कृष्ण राधे राधे शुभ सकाल सबाइके केमन आछो तोमरा सबाई आशा करछि भालो आछो सुस्थ आछो आमराও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার অনুরোধ রইল আশা করি ভিডিওটা খুবই ভালো লাগবে সকাল হয়ে গেছে সবার জন্য খাবার দাবার তৈরি করে নিচ্ছি কেউ চা কেউ রুটি কেউ লাল চা কেউ দুধ চা রুটি বানাচ্ছি আমার সোনামার জন্য আর চা বানিয়ে দিয়েছি সোনামার বাবুকে লাল চা মা ওদেরকে দুধ চা আর ভাতও করে নিয়েছি সোনামার বাবু একটু ভাতও খেয়ে গেছে তো যাই হোক সোনামার জন্য খাবারটি রেডি করে নিচ্ছি রুটি বানিয়ে তো সোনামার জন্য রুটিগুলো আগে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ ভিজিয়ে রাখলে কি হয় অনেকটা নরম হয়ে যায় তো দেখো রুটিটাকে চিপে মিক্সারের মধ্যে পেস্ট করে নিতে হবে তা নাহলে তো আমার সোনামা খাবে না একটু দানা দানা থাকলেই খাবে না বের করে দিবে তো এই দেখো 3টে রুটি এসে করেছি আগের দিন 2টো রুটি খাইয়েছিলাম ভিজিয়েছিলাম তো 2টো রুটি হয়নি আমার মনে হলো যে মানে খুবই পাতলা ছোট ছোট রুটি তো আজকে রুটিটা একটু বড় হয়েছে তো 3টা ভেজানো ঠিক হয়নি তো এখানে 2টো দিয়ে দিলাম আর একটু দুধ দিয়ে একটু করে করে তারপরে ফিনিশ করে নিচ্ছি আর কি যাতে একদম ফিনিশ হয়ে যায় একটু দানা দানা থাকলে হবে না দেখো দানা দানা রয়েছে এটুকু থাকলেও কিন্তু হবে না সোনামার গলায় আটকে যাবে আবার ভালো করে ফিনিশ করতে হয়েছে তো আমার সোনা পাখি দেখো ঘুম থেকে উঠে পড়েছে তাকাচ্ছে আমার সোনামা তো তোমাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার সোনামাকে একটু ডাকছিলাম আমি সোনামা কি করছো যেহেতু কালকের থেকে খুবই বৃষ্টি হচ্ছে আকাশটা একটু ওয়েদারটা খুবই খারাপ তার জন্য আর কি সোনামাকে হালকা একটা কাঁথা দিয়ে দিয়েছি গায়ে আমার স্নান দান তো হয়ে গেছে সকাল সকালই সোনামাকে এখন এই যে খাওয়াবো উঠিয়ে নিয়েছি তার আগে তো ব্রাশ করাতে হবে একটু ব্যায়াম করাতে হবে তো আগে একটু আদর করে নিলাম আমার সোনা পাখিকে তারপরে খাওয়াবো তো খাওয়া দাওয়া আজকে তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ কাজ রয়েছে আরও অনেক সোনামাকে খাইয়ে দিয়ে চলে এসেছি বাইরে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি যে মা কিন্তু কাপড়গুলো বের করে দিয়েছে এগুলো আমার শাশুড়ি মার কাপড় তো এখানে কমসে কম 16টা কাপড় রয়েছে গুনেছি আমি তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাপড় সব কিন্তু এগুলো ভালোও আছে আবার বাড়িতে পরারও আছে এগুলো তো সুকেসের কাপড় বের করে দিয়েছে রোদ্রে ট্রাঙের ভিতরে কিন্তু আরও অনেক কাপড় রয়েছে তো দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর কাপড়গুলো ছেড়ে কি মানে কাপড় পরে থাকে দেখলে মানে কি আর বললেও শোনে না তো আমার নয়ন পাখিকে কিন্তু স্নান দান হয়ে গেছে আর নয়ন পাখি কিন্তু একদম সাজুগুজু করতে চায় না মানে কাজলে ফোঁটা দেওয়ার সময় খুবই করে একদম কপালের মধ্যে ছোঁয়ানো যায় না কাজল ফোঁটা দিতেই একদম মানে বড় হয়ে যায় আর ছোট বাচ্চা যেহেতু একটু বড় করে না দিলেও হয় না আর ওর মুখের মধ্যে না ধরাই যায় না তো তোমাদের সাথে আজকে একটু শেয়ার করে দিলাম জানি না এই ভিডিওতে আবার কোন রেস্ট্রিকশনে ফেলে দিবে তো যাই হোক সোনামাকেও স্নান করিয়ে নিয়েছি রান্না করতে যাওয়ার আগে কারণ পরে আবার দেরি হয়ে যাবে যেহেতু 11টা বেজে গেছে এখন যদি রান্নাঘরে ঢুকি তাহলে তো আমার দেরি হয়ে যাবে তাই না স্নান করাতে তো সোনাদের একটু স্নান করিয়ে দিলাম আর এদের দুইজনকে স্নান করাতে অনেকটা সময় লাগে আগের দিন আমি ভিডিও দিতে পারিনি উমাহানি দিদিভাই তুমি জিজ্ঞাসা করেছিলে ভিডিও কেন দাওনি খুব মিস করছিলাম তোমাদেরকে তো ভিডিও কি করে দেব বলো এই যে সামলিয়ে উঠতে পারছি না আর ইচ্ছে করছে না ভিডিও দিতে মানে ধৈর্য হারিয়ে যাচ্ছে আর কি চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে সেরকম করে কেউ ভিডিও দেখছে না একদম রিচ ডাউন তো জানি না কতদিন ভিডিও দেব ধৈর্য কোলায় না আর কি এরকম করে একটা মনিটাইজ চ্যানেল যদি ভিউজ না হয় চ্যানেলের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেখান থেকে উঠানো খুবই মুশকিল তো তোমাদের সবার কাছে একটাই অনুরোধ তোমরা যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু ভিডিওটাতে লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দাও আর শেষ পর্যন্ত সাথে থেকো তো আজকে প্রথমেই পাঁপড় ভেজে নিলাম আর একদিকে ডাল বসিয়ে দিয়েছি আর সিম্পল রান্নাবাড়া করব আজকে একদমই বেশি কিছু করব না আর এদিকে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি একদমই মশলা পেস্ট করব না ইচ্ছেই করছে না আজকে রান্না বাড়া কিছু করতে তবু জোর জবরদস্তি করতেই হবে নাহলে আর কে করবে বলো আর এদিকে আজকে কিছুই বেটে বুটে দিইনি শুধু সব কেটে দিয়েছি এভাবে একটু মাখা মাখা করে নেব যেহেতু ডাল রয়েছে আর সয়াবিন আর পাঁপড় এই হলো আজকে রান্না বাড়া
আগের ভিডিওতে আমি পদ্মচারা বসিয়েছিলাম। জাহানারা দিদিভাই তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে পদ্মচারা বসিয়ে নিলে কীভাবে বসালে, সেটা তো মানে আমি ভিডিওতে বলেছিলাম যে এখনও পর্যন্ত যে সারগুলো দিয়ে আছে পদ্মচারা বসাতে হয়, সেই সারগুলো অনলাইনে অর্ডার করেছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আসেনি। তাই আমি পরে আবার ভালো করে তোমাদেরকে শেয়ার করব। আর যেহেতু পদ্ম গাছের শেকড় বেরিয়ে গিয়েছিল, তার জন্য কিন্তু কাদার মধ্যে শুধু গোবর আর কাদামাটি দিয়ে বসিয়ে দিয়েছি, নাহলে জলে থাকতে থাকতে যদি নষ্ট হয়ে যায়, তাই আর কি। তো দেখতে পেলে এদিকে আমার রান্নাবাড়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। একদম সিম্পল রান্নাবাড়া, ডাল, সয়াবিনের কষা, আলু দিয়ে, আর হচ্ছে পাঁপড়, এই হচ্ছে আজকে রান্নাবাড়া। আর এদিকে সোনামার খাবারটাও হয়ে গিয়েছে, সোনামাকে এখন খাওয়াতে হবে, সোনামার খাওয়ার সময় হয়ে গিয়েছে। মানসী সরকার দিদিভাই তুমি আগের ভিডিওতে কমেন্ট করেছিলে যে নয়নসোনাকে দেখে ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আদর করে আসি, নয়নসোনা যখন হামাগুড়ি দিবে তখন তোমাকে খুব দৌড় করাবে। তো এটা তো স্বাভাবিক ব্যাপার, দৌড় তো করাবি, এমনিতে ছেলে বাচ্চা খুবই দুষ্টু হয়। আর নয়নসোনা তো আমার এখন থেকেই খুব দুষ্টু, সব কিছুই বোঝে, মনে হয় একটা পাকা বুড়ো। তো যাই হোক, সোনামাকে এখন খাওয়াবো। আর ধরিত্রী দিদিভাই তুমি সুন্দর একটা কমেন্ট করিয়েছিলে, আমি নিমন্ত্রণ করেছিলাম জন্য তুমি বলেছিলে অনেক অনেক ভালোবাসা। আর তুমি বলেছিলে আমার নিজের খেয়াল রাখতে, সোনাদের খেয়াল রাখতে, আমি ভালো থাকলে সোনারাও ভালো থাকবে। তো তোমাকেও অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা দিদিভাই। নয়নসোনার ইঞ্জেকশনের যে জ্বর এসেছিল, ব্যথা পেয়েছিল, সেই ব্যথার কথা চিন্তা করে সবাই কিন্তু কমেন্ট করেছো, খুব কষ্ট পেয়েছো, অনেকেই আমাকে বলেছো যে এটা করো সেটা করো। তো হ্যাঁ, তোমরা তো দেখেইছিলে আগের ভিডিওতে নয়নসোনার জন্য জেল আনা হয়েছে। তো জেলটা দেওয়ার পর অনেকটাই সোনা কিন্তু আরাম পেয়েছিল, তো এখন ঠিকই আছে। সাধারণ ভিউয়ার্স, আর এক বোন আমাকে বারবার জিজ্ঞাসা করে তার কিন্তু 2 মাসের একটা বেবি হয়েছে সিজারে। তো সেই বোনটা আমাকে কমেন্টে অনেক কিছু জিজ্ঞাসা করে যে দিদিভাই কি করা যাবে, কি খাওয়া যাবে না যাবে। তো বোনটা আগের ভিডিওতে অনেকবার জিজ্ঞাসা করেছিল যে তার বাচ্চা 2 মাস, সে বাচ্চাকে বুকের দুধ ছাড়া আর কি খাওয়াবে। বোনটা অন্য কিছু খাওয়াতে চাচ্ছিল। তো বোন তোমাকে বলে দিই যে 6 মাস বয়স পর্যন্ত অন্ততপক্ষে বাচ্চাদেরকে মায়ের দুধই খাওয়ানো দরকার, কারণ 6 মাস পর্যন্ত একটা বাচ্চা যতটা পুষ্টির দরকার আছে প্রয়োজন, সেটা কিন্তু মায়ের দুধের থেকেই কিন্তু সেটা পরিপূর্ণতা পায়। যখনই 6 মাস পার হয়ে যাবে তখন আস্তে আস্তে যেহেতু বড় হয়, প্রয়োজনটা একটু চাহিদাটা বেশি হয়, তার জন্য তার সাথে সাথে একদম ফিনিশিং অন্য কিছু খাওয়াতে, সেটা অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হবে। কিন্তু ডাক্তাররাও বলে, আর আমরাও জানি যে একটা বাচ্চাকে 6 মাস পর্যন্ত অন্ততপক্ষে মায়ের দুধই খাওয়ানো দরকার। অন্য কিছু খাওয়াতে গেলে যদি থাকে তাহলে সেটাই খাওয়াও, অন্য কিছু খাওয়াতে গেলে কিন্তু বাচ্চার গ্যাস হতে পারে। আর হ্যাঁ, অবশ্যই খাওয়ানোর পর কিন্তু ঢেকুর তোলাতে হবে, যখনই হোক, রাত হোক আর যাই হোক না কেন। তো দেখো আমার সোনামাকে কিন্তু এখানে আমি খাওয়ালাম, আর সোনামা কিন্তু এই সাথে সাথেই উল্টি করে দিয়েছে, সোনামাকে পরে আবার খাওয়াতে হয়েছে। এই এক আমার মেয়েটা আমার ধৈর্যের পরীক্ষা নেয়। তো আমার বাড়িতে মানে আমার ঘরের সামনে যেখানে আমি সোনামাকে বসে খাওয়াই, প্রচুর মাছি চলাচল করে। তো এই মাছিটাকে মানে অনেক কয়েকটা 5-6টা মাছি প্রতিদিন থাকেই, যেহেতু আমাদের ঘরের সামনেই আমাদের গরু দোয়ায়, মানে গাই পানায় আর কি, দুধ দোয়ায়। তো গরুর শরীরে তো সবসময় মাছি চড়তে থাকে, তো সেখান থেকেই 2-4টা থেকে যায় প্রতিদিন, মানে ঘরের মধ্যে ঢুকে আর কি। আর যেহেতু সোনামাকে খাওয়াই, আর খাবার এঁটো টেটো এদিকে পড়লে ওখানেই পড়ে, তো একটা কাপড় এরকম করে ভাঁজ করে নিয়ে মাছিগুলো যেখানে বসেছিল, তো মাছিগুলোর উপরে মানে জোরে একটা বাড়ি দিয়েছে, মাছিগুলো মরে গেছে। তো তোমাদের বাড়িতে যাদের বাড়িতে এরকম করে মাছি অত্যাচার করে, সামনে কিছু খাওয়া দেবে, সেখানে মাছিগুলো যখন পড়বে হঠাৎ করে একটা কাপড় দিয়ে বাড়ি দিবে, দেখবে মাছিগুলো আস্তে আস্তে সব মরবে। তো এই বুদ্ধিটা আমার হঠাৎই এসেছে। তো আমি অনেকগুলো মাছি কিন্তু মেরেও ফেলেছি, এখন একটা মাছিও নেই আমার ঘরে। তো মাছি খুব বিরক্ত করলে না, খুবই আমার অস্বস্তি লাগে, ঘেন্না লাগে, খাবার দাবারে পরে সব জায়গায় ঘুরে বেড়ায়, খুবই ঘেন্না লাগে। তার জন্যই আর কি মাছিটাকে একটু প্রতিকার করে দিলাম। তো যাই হোক, বিকেলবেলা এখন দেখতে পাচ্ছ এখানে একটা লঙ্কার চারা পুঁতে দিলাম, মানে এটা অন্য জায়গায় হয়েছিল, বীজ লাগানো হয়েছিল, তো সেখানে ছায়া পড়ার জন্য লঙ্কাটা হচ্ছিল না।
তো জায়গাটা পাল্টিয়ে দিলাম, এখানে রোদ পায়, এখানে হয়তো ফলন হবে। আর এই লঙ্কাটা ফললে সারা বছরই ফলে, আর হচ্ছে খুব ঝাল হয়। আর এখানে একটা পেঁপে গাছ লাগালাম, আমাদের জমিতে ওইদিকে হয়েছিল, তো সেই পেঁপে গাছটাও লাগিয়ে দিলাম। তোমরা তো জানো যে আমি সোনামাকে পেঁপে খাওয়াই, পেঁপেটা খাইয়ে খুব উপকার পেয়েছি। তার সাথে সবজি তো আছেই, অন্যান্য সবজিগুলো, তো তার জন্য একটা পেঁপে চারা লাগালাম। তো আমি এখানে এসেছি বিশেষত, আমি এখানে ভিডিও এডিট করার জন্যই আসি, ভয়েস দেওয়ার জন্য, কারণ সোনাদের সামনে ভয়েস দিতে পারি না। সোনাদের ওখানে আমার মা রয়েছে, আমার মা যখন চলে যাবে জানি না আমি কি করব, কি করে ভয়েস দিব, কি করে তোমাদের সামনে ভিডিও দেব। তো আমার মা যতদিন আছে ততদিন এভাবেই চলুক। আর চ্যানেলের অবস্থা তো খুবই খারাপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ কীরকম ভিউজ একদম ডাউন হয়ে গিয়েছে। আসলে আমার চ্যানেলে প্রচুর পরিমাণে শর্ট ভিডিওগুলোতে ইউরো ডলার আসছে, ইউরো ডলার আসাতে হয়তো মনে হয় চ্যানেল রিচ ডাউন করে দিয়েছে। আর কি বলবো, নয়ন সোনাকে বড় ভিডিওতেও দেখাতে পারি না, আর শর্টেও যদি দেখাতে না পারি, তোমরা অনেকেই দেখতে চাও, তো খুবই খারাপ লাগে আর কি। চ্যানেলের অবস্থা এই জন্যই ডাউন হয়ে গিয়েছে। তো যাই হোক, জাহানার দিদি ভাই তুমি জিজ্ঞাসা করেছিলে যে পদ্মের প্রসেসটা, তো দেখতেই পেলাম না, ভিডিও কি মিস করে গেলাম নাকি। আসলে আমি এখনও পর্যন্ত ভালো করে দেখাইনি, কারণ কিছু জিনিস এখনও অনলাইনে আসেনি, ডেলিভারি সব কিছু হয়ে গেল, তোমাদের সাথে কিন্তু দেখাবো কীভাবে এসে করে। আর পদ্মের চারা থেকে যেহেতু শিকড় বেরিয়ে গেছে, তো জলে বেশি দিন থাকলে যদি নষ্ট হয়ে যায়, এই জন্য গোবর আর খাদা জলে দিয়ে দিয়েছি। সুমিতা ভট্টাচার্য দিদি ভাই আমাকে বলেছিল গ্যাস দেখে, মানে খুবই কালি হয় আর অল্প অল্প জলে আমার গ্যাস, তার জন্যে বলেছিল দিদি ভাই যে তোমার কি গ্যাস সার্ভিসিংয়ের লোক নেই, থাকলে তাদেরকে ডেকে নাও। তো আসলে আশেপাশে নেই, আর আশেপাশে যেগুলো আছে অনেকবার টাকা দিয়ে ইসে করে নিয়েছিলাম এর আগে যে গ্যাসটা ছিল, তো একদম ঠিক করতে পারেনি, বরঞ্চ টাকা নিয়ে হজম করে ফেলেছে আর কি, কাজ কিছুই হয়নি। তো এবার ভাবছি যে আমাকে নতুন গ্যাসই লাগবে। সোনামার বাবুকে বলেছিলাম যে নতুন গ্যাসের চুলোই লাগবে, এটা দিয়ে আমি রান্না করতে পারবো না বেশি দিন, তাহলে ঠিক করে দাও। আর জানি না কি করে, বলছিল তো যে অনলাইনে অর্ডার করেছে, জানি না কবে আসবে নাকি সেটাও জানি না। তো যাই হোক, ওইভাবেই করতে হবে যতদিন না নতুন গ্যাস এনে দেয়, মানে গ্যাস মানে চুলো এনে দেয় আর কি। তো চলো, আজকের ভিডিওটা বেশি আর বড় করব না, খুবই ছোট ভিডিও। সবাইকে অনুরোধ করব একটু সাপোর্ট করো, পাশে থাকো, তোমাদের পাশে থাকা খুবই দরকার। আর রাস্তার পাশে যেহেতু বাড়ি, এই যে সবসময় এই চলতে থাকে, খুবই অসুবিধা হয়। তো যাই হোক, একটু মানিয়ে গুছিয়ে নিও। আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। হরে কৃষ্ণ, হরি বল।